আমরা এক্সাম্পল 6 শুরু করছি। দেখো, দ্য ফিশারম্যান আর কেসিং ফিশেস ইন দ্য রিভার। এই বাক্যটির মধ্যে এই বাক্যটা আমরা আগেই দেখি আর আছে আর মূল ভার্বের সাথে আইএনজি আছে। এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, আর এখানে মূল ভার্ব হলো ক্যাচ। তাহলে ক্যাচ শব্দের অর্থ হলো ধরা। তাহলে এখানে অবজেক্ট আমরা একটু খুঁজে বের করি। কি ধরে? ফিশেস, মাছ। এলে মাছ হলো অবজেক্ট, কি ইন দ্য রিভার হলো এক্সটেনশন, এটা অবজেক্ট না। অনেকে আমরা মনে করি, অনেক স্টুডেন্টরা মনে করেন যে লাস্ট অংশটাই অবজেক্ট। না, আমরা শিখেছি যেটা যে কি এবং কাকে দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো। তাহলে কি ধরে? ফিশেস, মাছ। ইন দ্য রিভার কোথায় ধরে? মাছ কোথায় ধরে? আমরা কোথায় ধরে দিয়ে অ্যাডভার্ব পাই, এটা দিয়ে অবজেক্ট পাওয়া যায় না। এটা দিয়ে অ্যাডভার্ব পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায় না। সেজন্য কি এবং কাকে দিয়ে যে প্রশ্নটা করলে যে উত্তরটি পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ফিশেস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এই অবজেক্টকে প্রথমে নিয়ে আসি। ফিশেস আর বিং, ক্যাচের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো কট ইন দ্য রিভার বাই ফিশারম্যান। এখন এখানে দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে হলে কে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসে এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে ফিশেস এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য আর বসছে। আর কন্টিনিউয়াসের কারণে কি একটা বিং বসছে। আর বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ কট ইন দ্য রিভার বাই, তারপর কি সাবজেক্ট। বাই হচ্ছে প্রিপোজিশন ওখানে, আর সাবজেক্ট হচ্ছে দ্য ফিশারম্যান। আচ্ছা, তারপর এক্সাম্পল নাম্বার 7 আমরা একটু দেখে নিই। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে অবজেক্ট কি? দ্য ওয়ার্ক। কি সমাপ্ত করেছে বা কি করেছে? কাজটি করেছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। এখানে দেখো, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা পড়েছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন, ওয়ার্ক হল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ বিন তার মূল ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখানে ডান অলরেডি পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে। তারপর প্রিপোজিশন বাই, তাই হি হলো সাবজেক্ট। সাবজেক্ট হিয়ের অবজেক্টিভ রূপ হিম, হিয়ের অবজেক্টিভ রূপ হিম, হিয়ের অবজেক্টিভ রূপ হিম। তারপর আমরা দেখি 8 নম্বর সেন্টেন্স, আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস, এখানে অবজেক্ট হলো রাইস, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তা রাইসের সাথে হ্যাজ বিন বসছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপই এখানে আছে, সেটা বসছে। তারপর অবজেক্ট প্রিপোজিশন বাই বসছে। তারপর দেখো যে আই হলো সাবজেক্ট, এর অবজেক্টিভ রূপ মি। দ্য রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। পরবর্তী সেন্টেন্সটি দেখো, জেরি মেড সিম্পল এক্সকিউজ। এখানে অবজেক্ট হলো সিম্পল এক্সকিউজ। তাহলে সিম্পল এক্সকিউজ, আর এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা বলছি পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করার জন্য ওয়াজ ওয়ার বসে, প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার বসে। তাহলে সিম্পল এক্সকিউজ ওয়াজ বসবে এখানে, সিম্পল এক্সকিউজ ওয়াজ। আর মেড এটা পাস্ট পার্টিসিপাল রূপই আছে, মেক, মেড, মেড। তাহলে মেকের পাস্ট পার্টিসিপাল রূপ মেড। তাহলে মেড, তারপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট ছিল জেরি, জেরি। দ্য সিম্পল এক্সকিউজ ওয়াজ মেড বাই জেরি। পরবর্তী সেন্টেন্স দেখো, দে ওয়ার ফ্লাইং কাইটস। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কাইটস হলো অবজেক্ট। তাহলে কাইটস থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য কাইটস ওয়ার বিং কন্টিনিউয়াস, এই জন্য বিং হচ্ছে ওয়ার বিং। ফ্লাই এর পাস্ট পার্টিসিপাল ফ্লন বাই, দের অবজেক্টিভ ফর্ম দেম। পরেরটা দেখো, আই হ্যাড রিটেন দ্য লেটার। এখানে দ্য লেটার হচ্ছে অবজেক্ট, দ্য লেটার হ্যাড বিন, এটাও কি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কী বসবে? হ্যাড বিন বসবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তাহলে দ্য লেটার হ্যাড বিন রিটেন, রিটেন কী আছে এখানে? পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে, বাই আইয়ের অবজেক্টিভ ফর মি। পরবর্তীটা দেখো, হি উইল হেল্প মি, এটার প্যাসিভ হলো মি আছে অবজেক্টিভ ফর্মে, এর সাবজেক্টিভ ফর্ম আই, তারপর
এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি উইল বি বসে, তাহলে আইয়ের সাথে বসবে শ্যাল বি, আইয়ের সাথে কি বসবে শ্যাল বি। আই শ্যাল বি হেল্পড, হেল্পের পাস্ট পার্টিসিপল রূপ হেল্পড বাই, তারপর হি এর অবজেক্টিভ ফর্ম হিম। পরবর্তীটা দেখো যে উই শ্যাল বি টেকিং টি, এখানে শ্যাল বি ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি বিং শ্যাল বি বিং বসে, টি হলো অবজেক্ট, তা টি এর সাথে উইল বসে টি উইল বি, এখানে একটা কি বসবে বিং বসবে, দেখো বি ই আই এন জি কী বসবে এখানে একটা বিং বসবে, দ্য টি উইল বি বিং টেকেন বাই আস। পরেরটা দেখো হি উইল হ্যাভ রিড দ্য বুক, এখানে দ্য বুক উইল হ্যাভ বিন রিড বাই দেম, এখানে হি উইল হ্যাভ এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বলে উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন, তাহলে এখানে দ্য বুক হচ্ছে অবজেক্ট, দ্য বুক উইল হ্যাভ বিন, তারপর রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড বাই, তারপর আছে কি এখানে হি এর অবজেক্টিভ ফর্ম কি, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম।